আসসালামু আলাইকুম আমার পান প্রিয় কলিজার ভাইয়েরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুক। আজকে আমি কি পাকামো এখন আমার কোনো অর্ডার দেন নাই। আমি মুরগি ভিজিয়ে রাখছি পানিতে ফ্রিজ থেকে নামাইয়া। অর্ডার দিলে ভাগ করে আপনারা দেখামো। আর আমরা সকালে নাস্তা খাওয়ার জন্য আলু ভাজি করলাম, দেখছেন? সকালে নাস্তা খাওয়ার জন্য আলু ভাজি করলাম। বেশি কিছু দিনে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু লবণ, হলদি, দেখছেন? এই হলো আলু ভাজি করলাম আমরা, দেখেন আলু ভাজি করলাম। যারা যারা আলু ভাজি পছন্দ করেন তারা তারা তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি আজকে দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, একটা রসুন, কয়েক কোয়া ছোটো ছোটো করে কাটিয়া ডাইল বসাইছি, একবারে ডাইল। এই যে ডাইল, দেখছেন? ডাইল বসাইছি, এভাবে বসাই দিবেন। আপনারা একটু কাঁচা তেল দিয়ে দিবেন, ঠিক আছে? যদি মুগের ডাল থাকে তাহলে মিক্স করে দিয়ে দিবেন, দিয়ে জাল দিতে থাকবেন। ফোড়েলের ডাইলের মতন হয়ে যাব, বুঝছেন? এই যে মিক্সি দেন ডাইল, এই যে ডাইল, ঠিক আছে? এরপরে লাস্টে আমরা রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিবেন, বুঝছেন? তো তো আমি আজকে একটা কথাই বলবো। কথাটা হইল বাংলাদেশের ডক্টর প্রফেসর ইউনূস স্যারকে। স্যার, আপনি আমার একটাই কথা, প্রবাসীদের পেনশন চালু করেন। স্যার, প্রবাসীদের সমস্ত দাবি মান্য নেন। প্রবাসী যদি দেশ বাঁচায় তাহলে এই প্রবাসীরই দিতেন না, এই জিনিসটা হইতে পারে না। আপনার বিভাগে একটু প্রশ্ন করেন, সে প্রবাসীদের পেনশনটা আমরা এইভাবে ফ্রিতে চালু না করেন না। প্রবাসীদেরকে বলেন যে প্রত্যেকটা প্রবাসী 20,000, 30,000 করে, 50,000 টাকা করে দেও, জমা দাও, দিয়া অ্যাকাউন্ট নাম্বার দিয়া নিবন্ধন করো প্রত্যেকটা সরকারি ব্যাংকে। তো প্রত্যেকটা সরকারি ব্যাংকে নিবন্ধন করো, করিয়া পেনশন চালু করো। তাহলে আপনি স্যার 2 কোটি প্রবাসী যদি প্রবাসে থাকে, যদি 50,000 টাকা করে দিয়া পেনশন চালু করে, এক্সাম্পলি